পণ্ডিত মশাই সোজা ভাষায় বলতে চাইছেন গরমকাল চলে এলো, তাই ঘুম ভাঙতে কারো দেরি হচ্ছে না, তাই সবাই তাড়াতাড়ি আসছে। একদম তাই। হ্যাঁ, গরমকাল। গরমকালের প্রথম দিন মানে নববর্ষ, আর নববর্ষ মানে হালখাতা। হালখাতা মানে মিষ্টি শরবত। আহা, বিকেল থেকে সন্ধেবেলাটা জমে জমজমাট। তাহলে তো সেদিন গোপালেরই দিন। হ্যাঁ, ভরপেট মিষ্টি ভোজন। হ্যাঁ, মিষ্টি নোনতা সবই হয়। যে কটা জায়গায় নিমন্ত্রণ পাই সব দোকানে কিছু অগ্রিম দিয়ে হালখাতা চালু করি, আর তারপর শুরু হয় ভুনিভোজ। এটা অত বড়াই করে বলার মতন কিচ্ছু না। আমি প্রত্যেকটা দোকানে ধার মিটিয়ে শোধ করে আসি, কোথাও কোনো ঋণ থাকে না। নতুন বছর নতুন জীবন, দেশ বিদেশ থেকে যে কত নিমন্ত্রণ আসে সে আর কি বলবো। দেশ বিদেশ থেকে নিমন্ত্রণ আসে আপনার? সত্যি কথাই বলছি, আমার বাড়িতে কত নিমন্ত্রণ আসে জানো? জানলে তোমার চোখ কপালে উঠবে। বাবা, বাবার কিছু নেই, খরচ করতে হয় বুঝলে, তোমার মতন কিপটে নাকি। তাহলে সব নিমন্ত্রণ আপনি নিজে গিয়ে রক্ষা করেন? রক্ষা করিবই কি, ধার দেনা না থাকলেও অগ্রিম দিয়ে খাতা খুলে আসি। বাবা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বলে ফেলুন? তোরা উঠতে বসতে গোপালকে জিজ্ঞেস করবি, কি গোপাল, কটা হাল খাতার নিমন্ত্রণ পেলে? মন্ত্রী মশাইকে তো 10টা দোকান থেকে বলেছে। বুঝে গেছি, গোপালকে আপনার কাছে আরো খাটো দেখানো হবে। এই যে শোনো, এই থলেটা ধরো। হ্যাঁ, আর মুদির দোকান থেকে 500 মুগ ডাল আর 1 কেজি চিনি নিয়ে এসো তো। আরে গোপাল চন্দ্র যে, তা কোথায় যাওয়া হচ্ছে? নিজের বাড়িতে যাচ্ছি। আমি তো আর তোদের মতন বাউন্ডুলে নই যে দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। সামনে তো পয়লা বৈশাখ, সেদিনকেও কি বাড়ি বসে থাকবে? কেন? সেদিন আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোদের কি? না না, আমাদের আর কিছুই না। তবে এবার তো মন্ত্রী মশাইয়ের কাছে ইতিমধ্যেই 10টা দোকান থেকে নিমন্ত্রণ পত্র চলে এসেছে। তাতে আমি কি করব? না 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 না, আমরা জানতে চাইছি ওই তোমাকে কতগুলো দোকান থেকে নিমন্ত্রণ করলো গোপাল? গোপালকে ভয়ে কোনো দোকানে নিমন্ত্রণ করে না। এই, সেসব তোদের বলতে যাবো কেন রে? বলবেই বা কি করে? একে তো কিপ্টে, নিশ্চয়ই হাল খাতায় কোনো অগ্রিম দেয় না, আর মন্ত্রী মশাই অগ্রিম দিয়ে দিয়ে ভরিয়ে দেন। কি জ্বালাতন রে বাবা। জ্বলেছে জ্বলেছে, গোপালের জ্বলেছে। তা কি খবর বলো? সবাই হালখাতার কেমন নিমন্ত্রণ পাচ্ছ? আমার মহারাজ ওই 2 জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে, ভোলার দোকান আর এক মুদির দোকান থেকে। আমার একটা কলমের দোকান থেকে নিমন্ত্রণ এসেছে মহারাজ। মহারাজ, আমার ওই একটা কামারশালা থেকে নিমন্ত্রণ এসেছে, আর মুদির দোকান থেকে। আর মন্ত্রী, তোমার কি খবর? মহারাজ, আমার আপাতত 17টা নিমন্ত্রণ এসেছে। বেশ বেশ, আমি তো আর গোপালের মতন কিপটে না, গোপালকে লোকজন ভয়ে নিমন্ত্রণ করে না। এই এই এই, তোমরা ঝগড়া করো না, আমি যেটা বলছি সেটা শোনো। পয়লা বৈশাখের দিন দুপুর বেলা রাজবাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। সেদিন দুপুরে একটু খাওয়া দাওয়া হবে। বাহ, তাহলে তো বাংলা নববর্ষের প্রথম দিনটা জমে যাবে। একদম। কিন্তু সন্ধেবেলাটা জমবে না। কেন? আপনি এমন কেন বলছেন মন্ত্রী মশাই? কারণ এই হাল খাতায় তোমাকে কজন আর নিমন্ত্রণ করবে বলো? যতজনই করুন না কেন, আমি অগ্রিম দিয়েই আসি। সে তুমি পেটুক বলেই যাও, কিন্তু এবারে তোমার থেকে আমি অনেক বেশি নিমন্ত্রণ পাবো। আবার শুরু হতে চলেছে। এই, তোমরা থামো। পণ্ডিত, নববর্ষের দিন রাজবাড়িতে পুজো হবে। আমি জানি তুমি সেদিন খুব ব্যস্ত থাকবে,
কিন্তু রাজবাড়ি পুজোটা মনে করে করে দিতে হবে। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আর গোপাল, মন্ত্রী, তোমরা দুজনেই আমাকে হাল খাতার নিমন্ত্রণ পত্র দেখাবে। কে কতগুলো নিমন্ত্রণ পত্র পেয়েছো? এতেই বোঝা যাবে যে কে কত জনপ্রিয়। কি গো, তুমি সেই তখন থেকে পায়চারি করছো যে? খাবারটা তো জল হয়ে গেল গো। গিন্নি, আমাকে কিছু একটা করতেই হবে বুঝলে। মন্ত্রী মশাই দিন রাত আমার পিছনে লেগে আছে। আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, উনি বলছেন উনি নাকি কৃষ্ণনগরের সবচেয়ে জনপ্রিয়, তাই ওনার কাছে নববর্ষের হালখাতায় সবচেয়ে বেশি নিমন্ত্রণ আসে। হাল খাতার নিমন্ত্রণ দিয়ে কি জনপ্রিয়তা বিচার করা যায় নাকি? কে কাকে একটা চিঠি পাঠালো আর সে মহান হয়ে গেল? হ্যাঁ, ঠিক বলেছ গিন্নি, চিঠিতেই কাপ করব। দিন রাত উঠতে বসতে কথা শোনানো, আমি দেখাবো মজা। এই বলি, তুমি কি করবে? এবারে খেলা জমবে, মজা হবে। কাজ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা, কোনো চিন্তা করো না। ও দিদা, আমরা তো তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। দাদু কোথায় গো? তোদের দাদু আসছে, আসছে বলি, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, এই তো চলে এসেছি। বলো দাদু, এত সকাল সকাল তুমি আমাদের ডাকলে? এই নে, এই নিমন্ত্রণ পত্রগুলো মন্ত্রীকে দিয়ে আয়, আর বলবি যেমন বলছি তেমন কর, কোনো বাড়তি কথা বলবি না। মন্ত্রী মশাই আমাকে অনেক অপমান করার চেষ্টা করেছে, এবার আমিও মজা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে দাদু, তুমি যেমন বলছো আমরা তেমনই করছি। চল তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়ির দিকে যাই। আরে ওই তো বটা কাকা, ঘটা কাকা। চল ওদের দিকেই ধরি। এই যে বটা কাকা, ঘটা কাকা, তোমরা ভালো আছো? হ্যাঁ আছি। তা তোদের জন্য কি লাভ? না, লাভ লোকসান নেই, আমরা তো উপকার করতে এলাম। উপকার? তোমরা হলে মন্ত্রী মশাইয়ের খাস লোক, তাই ভাবছি কথাটা তোমাদের বলবো না মন্ত্রী মশাইয়ের কাছে সরাসরি গিয়ে বলবো। কি কথা? কয়েকটা লোক এসে মন্ত্রী মশাইকে খুঁজছিলেন, আমাদের জিজ্ঞেস করলেন মন্ত্রী মশাইকে আমরা চিনি নাকি। তা তোরা কি বললি? বললাম চিনি। ওনারা এই চিঠিগুলো আমাদের হাতে ধরিয়ে দিলেন। তারপর বললেন ওই পুজংপুর গ্রামে 15টা দোকানে পয়লা বৈশাখে মন্ত্রী মশাইয়ের নিমন্ত্রণ আছে। আচ্ছা তাই বুঝি? দে দে, আমরা এই চিঠিগুলো দিয়ে আসছি, তোরা বাড়ি যা। বেশ, গেলাম তাহলে। বলিস কিরে বটা ঘটা, ভুজংপুর? হ্যাঁ এই দেখুন না, রং বেরঙের নিমন্ত্রণ পত্র। বাবা, জন্মে ফুচুংপুরের নামই শুনিনি, যাওয়া তো দূরের কথা, তাও আমাকে পয়লা বৈশাখে নিমন্ত্রণ করেছে। তার মানে আপনি কত জনপ্রিয় ভাবতে পারছেন? হ্যাঁ, অতুলনীয়, অভাবনীয় জনপ্রিয়তা। এই আনন্দে আমাদের কিছু খাওয়ান। এখন কি খাওয়াবো? নববর্ষের দিন তো অনেক মিষ্টি পাবো, সেদিনকে প্রাণ ভরে খাস। বেশ, আপনি তাহলে চটপট নিমন্ত্রণ পত্রগুলো দেখে নিন। এ কি, মন্ত্রী এখনো এলো না যে? হয়তো উনি খুব ব্যস্ত। যাই হোক, শোনো গোপাল, তোমাদের তো আগেই বলেছি এবছর রাজবাড়িতেও নববর্ষের দিন লক্ষ্মী গণেশ পুজো হবে। হ্যাঁ মহারাজ, তা তো বলেছেন। তা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। বলুন মহারাজ, কি দায়িত্ব? তুমি মৃৎশিল্পী ভাইয়ের সাথে দেখা করে একবার খোঁজ নিয়ে আসবে প্রতিমা বানানোর কাজ কত দূর হলো। আচ্ছা মহারাজ, হে আর এমন কি কাজ, আমি আজকেই খবর নিয়ে নেব। ক্ষমা করবেন মহারাজ, আজ রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। কেন,
আজ হঠাৎ করে দেরি কেন? কি হয়েছিল তোমার? জ্বর, বমি না পেটের ব্যামো? জনপ্রিয়তা মহারাজ, আমার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। হুজুমপুর রাজ্যের 15টা দোকান থেকে আমি হালখাতা নিমন্ত্রণ পেয়েছি। ভাবা যায়? বাবা, ওই রাজ্যে যাওয়া তো দূর, নামও কোনোদিন শুনিনি। হুজুমপুর। এ 200 মাইল দূরের রাজ্য। চিঠিগুলোতে বিশদে ঠিকানা লেখা আছে। বাবা, বিশাল ব্যাপার তো। তা গোপাল, তুমি কতগুলো নিমন্ত্রণ পেলে? আমি পেয়েছি, বেশ কিছু পেয়েছি মন্ত্রী মশাই। দেখবো নববর্ষের দিন দেখবো তুমি কতগুলো নিমন্ত্রণ পেয়েছো। আমি এই রাজ্য ভিন রাজ্য সব জায়গায় যাব, হালখাতায় অগ্রিম দেব আর মিষ্টি খাবো। বেশ, ঠিক আছে। এবার মজা হবে। শোন, তোরা কোনো কথা বলবি না, তোরা শুধু আমার পিছু পিছু আয় আর মন্ত্রী মশাইয়ের বাড়ির দরজার সামনে চিঠিগুলো ফেলে দে। আচ্ছা দাদু। লাইভ ছেড়ে দিয়েছি। হ্যালো গাইস, আমাদের রেদওয়ান যাচ্ছে না চিনি সুজি আনবার। কানে হেডফোন আর বলছিল 200 বৃষ্টি কম যায় আর ওই দিছে আগে তো আবার রোজবার আয় তোমার বইয়া কি কয় বেতন না লাগলে করবো না না করবো না আগে তুমি দোকানদারে দেখুন এই যে বুধ ভাই আমাদের অস্ত্র আসো 2000 টাকা দেখি নাহলে কত বড় লাগে মহাজন কইব বুধ দুটো বড় একটা ভাইজা খাওয়া বুধ এই দুটো দিলাম নষ্ট করবো না ভাই
পানি দিই এটা লাগবো না, এটা আমি করতেছি, তুমি একটু সাবেক দাও ভাই। তোমাকে ধরা লাগবে, এটা ধরা লাগবে। তুই চটকে উঠে গেলে ধাবা দাও। এই কোন খাবো দেখোটা নিয়েছেন তো ওই যে গাইড আছে দেখো না কোনটা ইয়াল্লাহ হ্যাঁ নিছে এই বড়টা বাবা এটা আমার সহ্য হয় না মুরগি চোখে দেখা দরকার নাই বুঝেছো মুরগি মাছ দেই না কতদিন হয়েছে একটা মাছ খাই কিছু নেই নেবো মাছ ধরে সম্পদ হয়ে গেছে বাড়ি গুসল দেওয়া আমার গুসল দেওয়া মাথা হাই করে কারেক্টটা মানে বল কিন্তু হালাই বললাম খায়া যান কোনটা বলছে আল্লাহ পানি কোনটা এইটা নাকি ওয়াটার প্রুফ পানি কোনটা ওইটা ঠিক আছে সাতমালো দিয়ে দেবেন ক্যামেরা বন্ধ করে না না এটা বন্ধ করো না এটা কাম আছে 5 মিনিট হয়েছে দেখ এটা দেখ 8 হ্যাঁ 5 মিনিট হয়েছে দেখা যায় দেখি সাও আরে ভোগাটা না না নিচে করছো কি লেগে 8 মিনিট আরো কাকারা দেখা যায় সামনে ভিটামিন সি ওদের সাইড দেওয়া লাগবে না দেখ দেখ সকাল করে ইয়ে করে দিয়ে দেবো ঠিক আছে কি কইছিস তুই আগে দোকানে যাই টাকা দিয়ে দোকানে চলা করে
টাকা পালাইতে তাইলে পাইবই চাইলে মেনো কেডা কি আচ্ছা তুমি পেপর আচ্ছা হিন্দু বেটা নিতে এটা আমার গল্প